অ্যাকশনটি তৈরির জন্য আপনাদের প্রথমে যা করতে হবে, ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন আপনারা এখানে 3 ইঞ্চি 2 ইঞ্চি এবং এখানে 300 পিক্সেল। ঠিক সেম ধরনের কাজটি করার পরে আপনারা একটা নিউ পেজ নেবেন, যে কোনো মাপের নিউ পেজ নিয়ে সেখান থেকে একটি অংশ ক্রপ করে এই অংশটি, আচ্ছা আমি একটু হলুদ কালার দিলাম বা এইটুকু কালার দিলাম, দিয়ে আমি এটিকে সেভ করলাম। জেপিজি আকারে ডেস্কটপে সেভ করব, যে কোনো একটা নাম দিয়ে জেপিজি আকারে ডেস্কটপে সেভ করব। ঠিক আছে, এখন আমরা চলে যাব অ্যাকশন তৈরিতে। অ্যাকশন তৈরির জন্য আমি প্রথমে সেটে ক্লিক করব। এই যে অ্যাকশন পেন দেখতে পাচ্ছেন, অ্যাকশন পেন, অ্যাকশনে ক্লিক করবেন, তারপরে সেটে ক্লিক করবেন, ওকে করবেন, অ্যাকশনে ক্লিক করবেন, এখান থেকে F4 এটি অ্যাসাইন করবেন, রেকর্ড করবেন, এরপরে ফাঁকা অংশে ডাবল ক্লিক করবেন। এই যে এটি আমি তৈরি করে রেখেছিলাম, এটিকে ওকে করবেন। ওকে করার পরে ক্রপ আমার করাই আছে, এটুকু অংশ নেব, এরপরে ডাবল ক্লিক করব, ক্রপ হয়ে যাবে। কন্ট্রোল A বাটনে প্রেস করব, কন্ট্রোল X বাটনে প্রেস করব, কন্ট্রোল W বাটনে প্রেস করব, নোতে প্রেস করব, কন্ট্রোল N বাটনে প্রেস করব। এখান থেকে 4-6 এই প্রিসেটটি বাছাই করে ওকে বাটনে প্রেস করব এবং কন্ট্রোল V করব। এরপর শুধু V করব, ভি করার পর শিফট বাটনে চেপে ধরব এবং এটিকে ড্র্যাগ করে মাউস ক্লিক করে এরকম উপরে নিয়ে যাব। ঠিক আছে, এরপর আবারও এই ফাঁকা অংশে ডাবল ক্লিক করব, অপশনটি ওপেন হবে। এরপর এটাকে আবার বড় করে দেব, ক্রপে ক্লিক করব, এই যে ক্রপে ক্লিক করব, এইটুকু অংশকে এন্টার দেব, কন্ট্রোল A করব, কন্ট্রোল X করব, কন্ট্রোল W করব, নো করব, কন্ট্রোল V করব, এরপর নিচে নিয়ে আসব, এরপর কন্ট্রোল শিফট E করব। বাস, আমার সমস্ত কাজ শেষ। এটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এটিকে ক্লোজ করি। অ্যাকশনটি দেখার পরে যে অ্যাকশনটি আমার তৈরি হয়ে গেছে, এখান থেকে ওপেন এবং ক্রপ, এখান থেকে ওপেন এবং ক্রপ, এই দুই জায়গায় আমি চেক মার্ক দিয়ে দেব। আমার কাজটি শেষ। আমি এটাকে রিসেট দিই, ফটোশপকে রিসেট দেওয়ার পরে F4 আমি অ্যাসাইন করে রেখেছিলাম, F4 আমি প্রেস করলাম। F4 প্রেস করলে দেখলাম যে আমার পেজটি খুলে গেল। ধরুন আমার এখানে ডামি আইডি কার্ড আছে, স্ক্রিনশট দেওয়া, এটি একটি স্ক্রিনশট, এটি একটি স্ক্রিনশট। তো প্রথম স্ক্রিনশটটিকে ওপেন করি। আমি প্রথম স্ক্রিনশটটি ওপেন করলাম, এরপরে এটাকে ধরে এই কর্নারে রেখে পার্সপেক্টিভে ওকে করব। পার্সপেক্টিভ ওকে করার পর এই কর্নারগুলোকে আমরা পছন্দ মতো মিলাই দেব। ঠিক আছে, এরপরে ওকে বাটনে প্রেস করব, আবারও ওপেন হবে। আমার দ্বিতীয়টি স্ক্রিনশটটি ওপেন করব, অটোমেটিক বক্সটি চলে আসবে। সেখান থেকে আমি এই পার্সপেক্টিভে ওকে করার পর যেখানে যেটি 3টি কর্নার এক এক করে মিলিয়ে দেব। এরপর এন্টার বাটনে প্রেস করব। আমার কাজটি ওকে। এটাকে আমরা কিন্তু প্রিন্ট দিতে পারবো। কন্ট্রোল শিফট P বাটনে চেপে আমরা প্রিন্ট দিতে পারবো A4 পেজে। এটি গেল একটা। বা একটু বড় করতে চাইলে এখানে আমরা 150 অর্থাৎ 150 করে দিলে একটু বড় হয়ে যাবে, অথবা 130 আপনারা দিতে পারেন। এরপর আরেকটা দেখাই, এরপর F4 বাটনে আমি ক্লিক করলাম। আমার একটার মধ্যেই দুইটা আছে, যদি বাঁকা থাকে সেক্ষেত্রে আমি ওপেন করলাম। আমার এই যে সিলেকশনটাকে নিয়ে আসব,
নিয়ে আসার পরে পার্সপেক্টিভে ওকে করব এবং এই যে 4 কোণা এক এক করে মিলিয়ে দেব। 4 কর্নার এক এক করে মিলিয়ে দেওয়ার পরে 4 কর্নার এক এক করে মিলিয়ে দেব। এরপরে এন্টার বাটনে প্রেস করব। আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে পার্সপেক্টিভে ক্লিক করব এবং এই কর্নারগুলোকে এক এক করে মিলিয়ে দেব। এরপরে আমি এন্টার বাটনে প্রেস করব। তো এরকম রেডি পেজ চলে আসবে। তো অ্যাকশনটি আমার ঠিক আছে। এখন এই অংশটিকে আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে অ্যাকশনটিকে আমি এই যে অ্যাকশনটিকে ডেস্কটপে সেভ করার জন্য আমরা এই যে এই পাশে যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করব, সেভ অ্যাকশনে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব, একটা নাম দেবেন। নাম দিয়ে এখানে আমি নাম দিলাম না, সেট 1 নাম, এখানে সেভ করে দেবেন। এই যে ডেস্কটপে অ্যাকশনটি সেভ হয়ে গেছে। আমি ফটোশপ থেকে অ্যাকশনটিকে ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, F4 কিন্তু কোনো কাজ করছে না। তো ডেস্কটপ থেকে যখন আমি ফটোশপের মধ্যে ছেড়ে দেবো, দেখবেন অ্যাকশনটি চলে এসেছে এবং F4 বাটনটি কাজ করছে। তো এভাবেই এই অ্যাকশনটি কাজ করে। অ্যাকশনটি তৈরি করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এরকম দরকারি ট্রিক্স পেতে চ্যানেল খুঁটিনাটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।